रानीगंज के मारवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल में बड़ा सामाजिक कदम। 350 विधवाओं दिव्यांगों को मिला मुफ्त राशन। आधुनिक फायर सेफ्टी सिस्टम का भी हुआ शुभारंभ। बीजेपी जिला अध्यक्ष देवतनु भट्टाचार्य ने किया उद्घाटन। अस्पताल की नई पहल बनी चर्चा का विषय। रानीगंज के मारवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल में शनिवार को एक ऐसा आयोजन हुआ जिसने न सिर्फ मानव सेवा की मिसाल पेश की बल्कि अस्पताल की सुरक्षा व्यवस्था को भी नई मजबूती दी। अस्पताल परिसर में एक ओर जहां 350 विधवा महिलाओं और दिव्यांगजनों के बीच निःशुल्क राशन एवं घरेलू उपयोग की आवश्यक सामग्री का वितरण किया गया, वहीं दूसरी ओर अस्पताल में लगाए गए अत्याधुनिक फायर सेफ्टी सिस्टम का भी विधिवत उद्घाटन किया गया। इस फायर सेफ्टी सिस्टम का उद्घाटन पश्चिम बर्धमान जिला बीजेपी अध्यक्ष देवतनु भट्टाचार्य ने किया। इस अवसर पर भाजपा नेता तुषार क्रांति घोष, विवेकानंद आश्रम के महाराज संपत मानंद जी, आरपी खेतान, प्रदीप बाजोरिया, अरुण भारती, ललित कयाल, अशोक अरोड़ा सहित अस्पताल के विभिन्न विभागों के अधिकारी एवं गणमान्य लोग उपस्थित रहे। उद्घाटन समारोह को संबोधित करते हुए देवतनु भट्टाचार्य ने कहा कि अस्पताल में स्थापित ये आधुनिक फायर सेफ्टी सिस्टम मरीजों, उनके परिजनों और अस्पताल के कर्मचारियों की सुरक्षा सुनिश्चित करने में महत्वपूर्ण भूमिका निभाएगा। उन्होंने मारवाड़ी रिलीफ सोसाइटी की इस दूरदर्शी पहल की सराहना करते हुए कहा कि समाज सेवा और सुरक्षा को साथ लेकर चलने का ये प्रयास वास्तव में प्रशंसनीय है। वहीं आरपी खेतान ने जानकारी दी कि मारवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल पिछले लंबे समय से 350 विधवा महिलाओं और दिव्यांगजनों की जिम्मेदारी निभा रहा है। हर महीने उन्हें निःशुल्क राशन और घरेलू जरूरत की सामग्री उपलब्ध कराई जाती है। इतना ही नहीं, इन लाभार्थियों को अस्पताल में मुफ्त चिकित्सा सुविधा भी प्रदान की जाती है। अब सवाल यह है कि क्या ऐसी सामाजिक और मानवीय पहलें अन्य संस्थानों के लिए भी प्रेरणा बनेंगी? फिलहाल रानीगंज में मारवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल का ये प्रयास लोगों के बीच चर्चा का विषय बना हुआ है। ডিভাইস যেটা ইনস্টল হলো, এটা বেসিক রিকোয়ারমেন্ট যে কোনো হাসপাতালে। তো মারওয়াড়ি রিলিফ সোসাইটি এটা সরকারি অনুদান ছাড়াই চলে। এত বহুমুখী প্রকল্প এখানে চলে, বিভিন্নভাবে মানুষকে চিকিৎসা প্রদানের যে ব্যবস্থা চলে, এর মধ্যে ওনারা এই ফায়ার সেফটি ডিভাইস লাগিয়েছেন। মানে রোগীদের নিরাপত্তা নিয়ে এত চিন্তিত এবং তার বিষয়ে যতটা গুরুত্ব দিয়ে ভাবছেন, এটাকে আমি একদম সাধুবাদ জানাচ্ছি। আর এই যে রেশন দেওয়া হচ্ছে প্রত্যেক মাসে, গরিব যারা মা রয়েছে, বিধবারা রয়েছে, তাদেরকে প্রত্যেক মাসে একটা রেশন দেওয়া হয়। এটাও সরকারি সহযোগিতা ছাড়া শুধুমাত্র চ্যারিটি হিসেবে সাধারণ মানুষদের উদ্যোগে এই ধরনের যে একটা প্রকল্প চলছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। এই অনুষ্ঠানে আমাকে ডেকেছিলেন ওনারা উদ্বোধন করার জন্য। এই প্রতিষ্ঠানের শিলান্যাস করেছিলেন বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়। সেই প্রতিষ্ঠানে আমাকে দেখে সময় দিয়েছেন, তাদের সেদিন আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা জমি নিয়ে ওনাদের এইটা এক্সপানশন করতে চান, সেই নতুন ইউনিট করার জন্যে ওনারা 5 বিঘার মতো জমি ওনাদের দরকার। তো এই সরকার, আমরা আবেদন করব সরকারকে যে এই ধরনের একটা প্রতিষ্ঠানকে যদি কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায়, সুবিধা করে দেওয়া যায়, সেটা সমাজের কাজে লাগবে। সেই জন্য আমি ওনাদেরকে বলেছি, আপনার বক্তব্যে আমরা শুনছিলাম, সঙ্গে কথা বলছি, বলে উনি ঠিক টাইম যখন দেবে সেই অনুসারে এই প্রতিষ্ঠানের 5 জনের একটা প্রতিনিধি দলকে আমি বলবো একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করে স্বাস্থ্যমন্ত্রীর কাছে গিয়ে জমা করতে সরাসরি, তারপরে সরকার সেটা কনসিডার করবে। আমাদের রানীগঞ্জ মারওয়াড়ি সোসাইটি হসপিটালে আর ফায়ার সেফটি সিস্টেম আজকে তার উদ্বোধন হলো। মোটামুটি 18 লাখ টাকা খরচের বাহুল্য এই জিনিসটা এখানে ইনস্টল করা হয়েছে। তাতে আর এবার এখানকার যারা স্টাফ, যারা রোগী, যারা ভিজিটার, সবাই অনেকটা আর এবার সেফ নিজেকে আর মনে করবে। তার কারণ সামান্য ধোঁয়া উঠলেই অ্যালার্ম হবে, অ্যালার্ম হলে সঙ্গে সঙ্গে স্প্রিংকলার লাগা আছে, এই জলের সব চতুর্দিক ছড়িয়ে পড়বে, সঙ্গে সঙ্গে নেমানো যাবে। কিন্তু খুব পুরো জোরে আগুন লাগলে তো এসব পারবে না, কিন্তু একটা মোটামুটি ঠেক তো হলো। তারই উদ্বোধন ছিল। এই উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মাননীয় শ্রী দেবতনু ভট্টাচার্য সাহেব, আমাদের ভাইস প্রেসিডেন্ট এই ডক্টর তুষার কান্তি ব্যানার্জি সাহেব, গার্লস কলেজের প্রফেসর, আমাদের
রানিগঞ্জ সিটিজেন ফরের কর্মকর্তা শ্রী গৌতম ঘটক সাহেব, শ্রী অশোক অরোরা, শ্রী ললিত কয়াল, শ্রী সমীর রায়, আর আমাদের ওই সবার উপরে স্বামী সুব্রতানন্দজি মহারাজ বিবেকানন্দ সেবা কেন্দ্রের যিনি কর্মকর্তা প্রধান সচিব মহাশয়, তারা সবাই এসেছিলেন। আসানসোল থেকেও গৌরীশঙ্কর আগরওয়াল, আসানসোল মার্চেন্ট, আসানসোল চেম্বার অফ কমার্সিয়াল ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, তারপরে মনোজ শাহ একজন বড় এন্টারপ্রেনিয়র এখানকার, তারা সবাই এসেছিলেন। আমরা জমি নিয়ে একটা এই আবেদন করে যাচ্ছি। ডিএম সাহেব এসেছিল এইরকম একটা অনুষ্ঠানে, উনি শুনলেন, কিন্তু আমাদের জায়গা নেই স্যার, তবে তো বলতে হয়। তো BLRO কে বলে দিল, রাইটিং অর্ডার দিল, 5 বিঘে জায়গা দিয়ে লটেড টু মারওয়াড়ি সোসাইটি হসপিটাল। জায়গা আমার পছন্দ হতে হবে, একটা আদিবাসী জায়গা দিয়ে দিলে আমি থোড়াই নিয়ে নিব, কী করবো, ওখানে মানুষই যেতে পারবে না। এখন পর্যন্ত 1 বছর হয়ে গেলে সে ঘটনাটা। এরা চাইলে কিন্তু এদের সব নজরে আছে কোনখানে বেস্টেড ল্যান্ড আছে, 2-3টা আমাকে দেখাক, তার ভিতরে একটা 5 বিঘে জায়গা আমরা নিলে বাউন্ডারি করাবো। আগে বাউন্ডারি করার পর্যন্ত আমার কাছে দম আছে, হসপিটাল করার দম নেই। কারণ উনি বলছিলেন যে এই বিষয়টা বিষয়টা বলেছে, সেটা তো ওটা আমার মুখে গেল, তো ওনার মুখে বলেছে, ওটা সেটা বলা করাবে যে উনি এটা বলে গেছে যে আমি নিয়ে যাবো, সাথে যাব, তারপরে যদি টাকাও দেয়, কমসে কম 25 কোটি টাকা লাগবে বিল্ডিং তৈরি করতে।